কৃষ্ণ, হরি বল। আজকে সকাল সকালবেলা ছাদে এসে বসে গেছি। এখনো সূর্য উঠেনি, মানে আমি দেখতে পাচ্ছি না, হয়তো বৃষ্টি কিংবা কিছু কারণে সূর্য ঢেকে আছে। তো আজকে দ্বাদশী, তাই সকাল সকাল সব কিছু হয়ে গেছে। আর ভাবলাম যে ভাগবত আজকে আমি ছাদে গিয়ে বসে পড়বো। অনেক শব্দ, জানি না আমার কথা শোনা যাবে কিনা। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। নারায়ণং নমস্কৃতং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতী বেশং ততো জয়মুদিরায়ত। ওম তৎসৎ, ওম তৎসৎ, ওম তৎসৎ। শ্রীমদ্ ভাগবত স্কন্দ 1 অধ্যায় 13 শ্লোক 40। কালকে আমাদের 39 নম্বর শ্লোক ছিল, আজকে 40। কর্ণধার ইবা পারে ভগবান পারদর্শক অথাব ভাবে ভগবান নারদ মুনি সত্তমঃ। কর্ণধার ইবা পারে ভগবান পারদর্শক অথাব ভাসে ভগবান নারদ মুনি সত্তমঃ। অনুবাদ: আপনি মহাসাগরের কর্ণধারের মতো আমাদের লক্ষ্যপথ দেখাতে পারেন। এইভাবে যুধিষ্ঠিরের কথা শুনে মহাভাগবত দার্শনিক ভক্তশ্রেষ্ঠ দেবশ্রী নারদ বলতে লাগলেন। তাৎপর্য: শ্রীল প্রভুপাদ কি জয়। দর্শন তত্ত্ব নানা প্রকার মুনি আছেন এবং তাদের মধ্যে যিনি পরমেশ্বর ভগবানকে দর্শন করে তার প্রেমময়ী সেবায় নিজেকে সর্বতভাবে উৎসর্গ করেছেন, তিনি সর্বশ্রেষ্ঠ। এই রকম শুদ্ধ ভক্তদের মধ্যে দেবশ্রী নারদ হচ্ছেন সর্বশ্রেষ্ঠ এবং তাই এখানে তাকে মুনি সত্তম বলে সম্বোধন করা হয়েছে। সদ্গুরুর কাছ থেকে বেদান্ত দর্শন তত্ত্বশ্রবণ করার মাধ্যমে তত্ত্বজ্ঞান লাভ না করলে মুনিশ্রেষ্ঠ ভগবত ভক্ত হওয়া যায় না। অবিচলিত শ্রদ্ধা, জ্ঞান এবং বৈরাগ্য না থাকলে কেউ শুদ্ধ ভক্ত হতে পারে না। ভগবানের শুদ্ধ ভক্ত আমাদের অজ্ঞানতার পরপারে নিয়ে যেতে পারেন। দেবশ্রী নারদ মহারাজ যুধিষ্ঠিরের প্রাসাদে যেতেন, কারণ পাণ্ডবেরা সকলেই ছিলেন ভগবানের শুদ্ধ ভক্ত এবং দেবশ্রী নারদ সবসময় তাদের সৎ উপদেশ দিতে প্রস্তুত থাকতেন। হরে কৃষ্ণ, হরি বল। তো আমার একটা শ্লোক হয়ে গেল, আজকে শ্লোকটা একটু ছোট তাই হয়ে গেল। নমো ব্রহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। হরে কৃষ্ণ। সূর্যদেবকে দেখা যাচ্ছে। এত সকালবেলা কাকের কি হয়েছে? এত ডাকাডাকি কেন? কি হয়েছে? এই কি খবর নিয়ে এসেছিস? আমি শুনেছি কাক সবসময় ভালো খবর নিয়ে আসে। আই থিঙ্ক আমি যে অবস্থায় আছি, খারাপ কোনো খবরের প্রশ্নই আসে না। আমি ভাগবত পড়ছি, পুরোপুরি বিশ্বাস রাখতে হবে আমার ভগবানের উপরে যে না, অবশ্যই কিছু ভালো হবে। আর যেটা খারাপ হচ্ছে, একেবারে খারাপ হচ্ছে না বা সেটা তা না, অবশ্যই খারাপ হচ্ছে, সেটা আমাকে ভগবানের প্রতি বিশ্বাসটা এইভাবে রাখতে হবে যে ভগবান যদি আমাকে কৃপা না করতো আর আমি যদি ভগবানকে 2 একবারও না ডাকতাম, বেশি তো ডাকতে পারি না, তাহলে হয়তো এর চাইতে অনেক বেশি খারাপ হতো আমার সাথে। হ্যাঁ, আমার একটু হাত কেটে গেছে, এইটুকুনি হাত কেটে গেছে, পা কেটে গেছে, কিংবা ছেলে মেয়ে অসুস্থ, তাই বলে ভগবান আমাকে কৃপা করছে না। সবাই বলবে যে হ্যাঁ, তুমি তো ভগবানকে ডাকছো, গীতা পড়ছো, ভাগবত পড়ছো, তাহলে তুমি কেন অসুস্থ হয়ে যাচ্ছ, ছেলে মেয়ে কেন অসুস্থ হচ্ছে? আরে বাবা, ভগবান আছে বলে এইটুকুতে সেরে গেছি, ভগবানের কৃপা আছে বলে একটু হাত কেটেছে। ভগবান এমনও তো হতে পারতো এই পর্যন্ত হাতটা পুরো কেটে ফেলে দিতে হলো, তখন কেমন হতো? ভগবানের কৃপা আছে বলে একটুখানি হাত কেটেছে। আজকে ভগবানের কৃপা আছে বলে আমার মেয়ে যে বৃন্দা একটু জ্বর হয়েছে, একটু হয়তো পাতলা পায়খানা হয়েছে, হয় হয়তো কখনো, কিন্তু ভগবানের কৃপা না থাকলে আরও তো বড় কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারতো। সেই জন্য হতাশার কোনো কারণ নেই। ভগবানের কৃপাকে আমরা এইভাবে গ্রহণ করব যে ভগবানের কৃপাতে আমি এইটুকুতেই সেরে গেছি। এর চাইতে অনেক খারাপ হয়তো হতে পারতো, হয়তো সেখান থেকে আমি বেঁচে গেছি, আমি ভালো আছি। ভগবান, তুমি আমাকে কৃপা করেছ, আমাকে ভালো রাখো। আর কাক বাবাজি, কি হয়েছে আপনার? কাককে দেখবেন?
নমো ব্রহ্মদেবায় ব্রহ্মণিহিত জগতে দেখি কাককে দেখাচ্ছি। চলে আজকে দ্বাদশী না, সমস্ত সব কিছু হয়ে গেছে। বৃন্দা স্কুলেও চলে গেছে। বৃন্দার জন্যই দেরি আমার ছাদে আসতে, নয় তো আরেকটু আগে আসতে। এই যে দেখেন কাক, এই কা সবার জন্য ভালো খবর নিয়ে আয়। বল যারা যারা ভিডিওটা দেখছে তাদের ভালো করো। আর সূর্য মামা উঠতে পারছেন না আজকে। এই যে সূর্য মামার অবস্থা, এই যে সূর্য মামার অবস্থা। কা 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 কৃষ্ণ কথা বলো তুমি, কৃষ্ণ কথা বলো। তো আমি তো জয় রাধা মাধব আগে বলে নেই, তো আজকে একটু শ্লোকটা ছোট বলে এখনই একটু করব। জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, গোপীজন বল্লভ, জয় গিরিবরধারী, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যমুনা তীরবনচারী, জয় কুঞ্জ বিহারী। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বল হরে কৃষ্ণ। আর একটা কি যেন কথা মনে পড়লো, বলবো ভাবলাম, আর যাই হোক ভুলে গেছি। হরে কৃষ্ণ, সবাই ভালো থেকো। শুভ সকাল, সবার দিনটা যেন ভালো কাটে। সবাইকে কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা। ও ও আর 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 মনে পড়েছে যেটা আমি বলতে চেয়েছিলাম। এই যে আমরা হাতে তালি দিলাম, যে ক্ল্যাপ ক্ল্যাপ, ইংরেজিতে ক্ল্যাপ ক্ল্যাপ, হাতে তালি, করতালি, সে যাই হোক। এই যে আমাদের কপালে কি আছে, এখানে তো লেখা থাকে না? হ্যাঁ, আমাদের হাতে কপালেও লেখা থাকে। এবং হাত দেখে যুধিষ্ঠির না, সরি, যারা কি বলে ভুলে গেছি, অ্যাস্ট্রোলজি, তো তারা তো বলতে পারে যে আমার কপালে কি আছে, আমার ইন ফিউচারে কি হবে, আমার কি হচ্ছে। অনেকটাই সে আমার জীবনটা না দেখে শুধু হাতটা দেখেই বলতে পারে। তো খারাপ থাকলেও এখানেই আছে, ভালো থাকলেও এখানেই আছে। তাহলে আমরা যখন কীর্তনের সাথে সাথে এই যে এরকম যখন করছি, আমরা কীর্তনের সাথে সাথে হাতে তালি দিচ্ছি, তখন আমাদের যা খারাপ কিছু আছে চলে যাচ্ছে। এই রকম। আর এটা আমার কথা না, আমি কখনোই আমার নিজের মন গড়া কিছু বলি না। সবসময় মহারাজরা যা বলে আসেন, হরে কৃষ্ণ, সূর্যদেব খুব সুন্দর করে উঠেছে, মহারাজরা যা বলেন, আমার আরও বড় বড় যাদের মুখে শুনি আমি, তারা বলে যে এইরকম হাতে তালি দিলে নাকি হাতের যে খারাপ রেখাগুলো আছে, যে আমার যে খারাপ কিছু হবে আমার, সেগুলো দূর হয়ে যায়, সেগুলো থেকে আমরা মুক্ত পাই। তাই সবাইকে বলছি, জোরে জোরে হাতে তালি দিয়ে কীর্তন করুন, মহামন্ত্র জপ করুন, কীর্তন করুন, সংকীর্তন করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। তো রাখলাম, সবাই ভালো থেকো। আবারও সবাইকে কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা। জয় জগন্নাথ, জয় বলদেব, জয় সুভদ্রা।